সেরকম একটা মজা না আছে বলতে হচ্ছে তোমার চ্যানেলটি কিন্তু জানার জন্য। তো ওখানে কিন্তু সবাই বন্ধুই বলা হচ্ছে। তারপরে দেখো বিয়েবাড়ি কাছে কিন্তু মেহমান চলে এসেছে। তো বড় বাড়ির কাছে কিন্তু কদিন আগে বিয়ে হয়েছিল, বিয়ে হচ্ছে এখন আমরাও কিন্তু বিয়ে করছি। তো বড় ছেলে বিয়ে হচ্ছে, ছোটো ছেলেকে বিয়ে হতে দেওয়াই হচ্ছে না। তো বড় কাকুর কথা মতো ওই ভাই ছেলেকে বিয়ে দিয়েছে। তো চলো বিয়ের ভিডিওটা দেখতে থাকো, চোখ স্কিপ তুলে করো না, স্কিপ দেখো করে দেখো। না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। চোখ তো চলো তুলে ভিডিওটা ভালো দেখো লাগলে না শেয়ার কে করো, মজা এসেছে, নেওয়ার জন্য ভিডিওটা ভালো নতুন লাগলে করে অবশ্যই আবার চ্যানেলটিকে বিয়ের সাবস্ক্রাইব করে সানাই পাশে থাকা বেজেছে। অবশ্যই লাইক করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি নিয়ে যেতে এসেছি। সবাই তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা তো শ্বশুরবাড়ির গাড়িকে আগে দিয়ে দেওয়া হয়েছে বৌমাকে। প্রদীপ জ্বালিয়ে বল বড় বড়, ছেলে এখন বিয়ে সংসার দিতে দাও যাবে, খুশিতে ছেলেকে গড়ো, ওই শাশুড়িকে প্রদীপ মানে জ্বালিয়ে বল শ্বশুরবাড়ির গাড়ি বড় করে নিয়ে বড়, যাওয়া হচ্ছে স্টেপ দিয়ে। তুলে তো নিয়ে যাবো সবাই চলো যখন ভিডিওটা দেখতে থাকো, ভালোবেসেছি, সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট তুমি সবাই নিয়েছে আমার এইদিকে দাঁড়াবে তোমরা। আপনি একটু সরে আসুন না। তারপরে হাজালে রাখে না বাবা, মিষ্টি জল খাই দেবে চামচে করে। দেখ খুলে ছিঁড়ে দে সব, আস্তে করে গায়ে পড়ে না। কেটে খা, কেটে খা। ছোট করে দে, একটু করে দে, ছোট করে দে। আস্তে আস্তে করে দে, হ্যাঁ। কাকিমা আমি বিয়েবাড়ি যাওয়ার আগের মুহূর্তে বাড়িতে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম যে কোনটার সাথে কোনটা বেশ ভালো লাগে সেটা দেখার জন্য সব কিছু পরে ট্রাই করে দেখে নিচ্ছিলাম। তো তারপরে অবশেষে আমি রেডি হয়ে যাই। তো এইভাবেই আমি বিয়েবাড়ি চলে যাই। আর এই লুকটা আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সেটাও জানিও। তারপরে বিয়েবাড়ি এখানে চলে এসেছি কনের সাথে, দুই বান্ধবী একদম লাল লাল একদম ম্যাচিং হয়ে গেছে, দুজন মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর ওখানে যেয়ে যেখানে বসার আসন সেখানেও যেয়ে দাঁড়িয়ে বসে কিছু ছবি তুলে নিলাম। তো সেটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, আর বিয়ের কনেকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো দেখতে থাকো। এরপর কনেকে ঘরের কাছে গাড়ির কাছে নিয়ে যাওয়া হবে, ওদের মালা বদল হবে, অনেক দেখাদেখি হবে। তারপর যতক্ষণ থাকি ততক্ষণ তোমাদের সাথে ফটো শেয়ার করবো। আর বিয়ে বাড়ি এখানে প্যান্ডেল প্রচুর লোক ছিল, সেই জন্য তোমাদের সাথে খাবারের ভিডিওটা অতটা শেয়ার করলাম না। মানে বুঝতেই পারছো তো, একটু মানে লজ্জা হচ্ছে। তো সব কিছুই কাটিয়ে ফেলো তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, উৎসাহ, মানে তোমরা যদি আমার পাশে থাকো তো সব কিছুই করাটা সম্ভব হয়ে যাবে।
তো চলো দেখতে থাকো। এদিকে ছেলে আর আমি দুজনে বসে রয়েছিলাম, তারপর মেয়ে, মা, বাবা, দাদা সবাই মিলে একসাথে ছবি তুলছিল। তারপর মা আমাদের সাথে ছবি তুলছিল, তো সবাই মিলে তারপর বোনের বোন, দাদা সবাই মিলে ছবি উঠছিল একসাথে, অনেকেই ছবি টবি তোলা হচ্ছিলো। তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এরপর বিয়ে শুরু হবে। আর তার আগে আমরা বরের বসার জায়গাটা দখল করেছিলাম টাকা নিয়ে। এখানে মানে নিয়ম আছে, মানে অনেক কিছুই, বর ঠকানো, বর আসন ঘেরা, তারপর সিঁদুর দানের পর সিঁদুরের কৌটো ঘেরা, মানে নিয়ে নুকিয়ে দেওয়া, সব কিছুই, মানে বরের ঘর দখল করা, মানে টাকা না দিলে ছাড়বে না, এরকম একটি ব্যাপার আর কি। তো সব কিছু হয়ে যাওয়ার পর ছবি টবি তুলে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো চলো এরপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম বর আসন দখলের জন্য। বর আসন দখল করেছিলাম, কিন্তু বর হচ্ছে গিফটের জন্য বলছে আলু টালু সময় লাগানো হয়েছে, আলু ওঠার পর টাকা দেবে। আরে ছবি তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সময় বেজেছে, আশা করি সাত পাখি নিয়ে যেতে এসেছি, ভালোবেসেছি, সাত পাখি নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সময় বেজেছে। ভালোবাসা এত কাটে পারবো কাছে সব কিছু জল খাবে সেটা লয় না কমপ্লিট হয়ে গেছে।
ওখানে বসে রয়েছে। তো কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।